অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Do you want to be Prime Minister of Bangladesh again? Well, it's depend on our people. ঠিক মেনে নিতে পারছি না, সে যেহেতু আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা মানে এমনটি গত 50 বছরে এমনটি শেখ হাসিনা যদি আজ চলে যায় নিশ্চয়ই আসবে, আর তো কখনো আসবে না আমার তো মনে বলে। দীর্ঘদিন গণমাধ্যমের আড়াল কাটিয়ে আবারও নতুন করে রাজনীতিতে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথিত সমন্বয়ক ও উপদেষ্টাদের ষড়যন্ত্রের দ্বারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক ওই প্রধানমন্ত্রী। তবে দেশ ছাড়ার পর বিভিন্নভাবে তাকে অপদস্থ ও অপমান করায় আমেরিকার নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ২০ জন উপদেষ্টা ও সমন্বয়কের নামে ইতিমধ্যে নিষেধাজ্ঞা প্রকাশ করেছে। Do you want to be Prime Minister of Bangladesh again? Well, it's depend on our people. If our people want me, then no, it's the people to decide. How can I say that? Of course, I want to serve my people. I want to work for my people. দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনের মতো স্থানে লাগানো যেন রীতিমতো এটি ক্ষমতার অপব্যবহার বোঝায়, এমনটাই জানিয়েছেন সাধারণ জনগণ। ঠিক মেনে নিতে পারছি না, সে যেহেতু আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ছিল, তার ছবি ডাস্টবিন এটা আসলে কাম্য নয়। এবং সে আমাদের দেশের জন্য 15-16 বছরে অনেক কিছু কাজ করছে যেটা অন্যান্য সরকার এটা করতে পারে না। সেগুলোকে আমি বলতে চাই যে সে যেহেতু বাংলাদেশের 16-17 বছর প্রধানমন্ত্রী ছিল, সেই হিসেবে তার ছবিটা ডাস্টবিনে লাগানো এটা ঠিক হয় না আমার মতে। আমি পজিটিভভাবেই দেখতেছি, যে এভাবে দেখতে চাই। সম্পূর্ণই আমাদের বিবেক, আমাদের অনুরাগ, শিক্ষা অভাব থাকার কারণে, আমাদের সচেতনমূলক জ্ঞান না থাকার কারণে জাস্ট বলা যায় এটা শিক্ষার সম্পূর্ণ অপব্যবহার। আসলে দোষটা তো শুধু ওনার না, রাজনীতি, ধোঁকাবাজি, যত ধরনের অপকর্ম তাদের অনেক নেতাকর্মী ছিল, কিন্তু শুধু তো শেখ হাসিনার একলা দোষ না। উনি একজন মানুষ হয়ে সারা বাংলাদেশে সবাইকে কিভাবে কন্ট্রোল করে যদি সবাই সবার অবস্থান থেকে কন্ট্রোলিং। তবে এদিকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভীত সঞ্চয় বোধ করেছে সাধারণ জনগণ থেকে শুরু করে উপদেষ্টা ও সমন্বয়ক সহ আরো অনেকেই। আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক, আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? কেন আমরা এটা ভয়ে থাকবো? কি জন্য আমরা এর ভয়ে থাকবো? আমরা এর ভয় চাই না। আমাদেরকে হয়তো বেঁচে থাকার অধিকার দেন, না হয় আমাদেরকে মেরে ফেলুন। ভাই আপনারা মেরে ফেলুন, এই সরকার যদি না থাকে, এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে? না। আওয়ামী লীগ আমাদের ছেড়ে দিবে? বা অন্য কোনো রাজনৈতিক? হ্যাঁ, আপনার যদি করে আমার এই সরকার এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসছে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে, হইতেছে কিনা? ভাই আমি আপনার একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব গুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এটা সৎ উপদেষ্টারা দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর কার্যকলাপ নিয়ে ক্ষিপ্রতা প্রকাশ করে গণমাধ্যমে উপদেষ্টা ও সমন্বয়কদের বিরুদ্ধে নানাবিধ তথ্য তুলে ধরেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় না। পরবর্তীকালীন সরকারকে বলছি, যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, একের পর এক ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে। ৩৩ লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিন এবং মাসের পর মাস, আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন। অর্থ উপদেষ্টাকে বলছি, নাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি, আবার দয়া উজ্জ্ব করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো।